হাতল ঘুরিয়ে কিংবা অন্যের সাহায্যে নয়, মুখে যেমন নির্দেশনা দেওয়া হবে সেভাবেই চলতে থাকবে হুইল চেয়ার। প্রতিবন্ধী মানুষের চলাফেরা সহজ করতে এমন এক প্রযুক্তি উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষার্থী মারিয়মিভা ও উমাইরা আহসান। কারো সাহায্য ছাড়াই মুখে কমান্ড দিয়ে সামনে, পেছনে কিংবা ডানে বায়ে ঘোরানো যাবে এই স্মার্ট হুইল চেয়ার। শারীরিক অক্ষমতার কারণে যাদের অন্যের সাহায্য নিয়ে চলতে হয় তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করলো ক্ষুদে বিজ্ঞানীদের এই আবিষ্কার। শুধু ব্যবহারেই সুবিধাজনক নয়, খরচেও সাশ্রয়ী হবে এই হুইল চেয়ার। আগে যেখানে এরকম একটি যন্ত্র কিনতে 30,000 টাকা ব্যয় হতো, সেখানে ভয়েস অটোমেটেড হুইল চেয়ার কিনতে লাগবে 20 থেকে 25,000। আমরা এই প্রজেক্টটা বানিয়েছি, এটার নাম ভয়েস অটোমেটেড হুইল চেয়ার। বাংলাদেশে টোটাল 4.62 মিলিয়ন প্যারালাইজড মানুষ আছে, তাদের তো হুইল চেয়ার লাগবেই স্বাভাবিকভাবে, কিন্তু হুইল চেয়ারটা টানার জন্য একজন মানুষ লাগে। এই হিসাবে আমরা এটা ইনভেন্ট করেছি, যার মাধ্যমে কোনো মানুষের হেল্প লাগবে না। আপনার হাতে যদি একটা ফোন থাকে, আপনি ভয়েস কমান্ড দিবেন আর ওই অ্যাকর্ডিংলি হুইল চেয়ারটা চলবে। আমরা এখানে ব্যাটারি ইউজ করেছি, বাক কনভার্টর, এই দুইটা মোটর ড্রাইভার, চাকার সাথে আছে মোটর, এখানে আছে আরডুইনো। এইটা আমাদের তৈরি করতে 7-8 দিন এরকম সময় লেগেছে। আর যদি এটা আমরা একদম অফিসিয়ালি বানাতে চাই তাহলে অ্যাটলিস্ট 20K এর মতো খরচ পড়বে। যেখানে একটা মানুষ হেল্প লাগবে, ওইরকম একটা হুইল চেয়ারের কস্টই বাংলাদেশে 30,000 টাকা, সেখানে আমরা ভয়েস অটোমেটেড বানাতে পারবো 20 থেকে 25,000-এর মধ্যে। মুখে কমান্ড দিয়ে ছোট্ট জায়গার মধ্যেও ঘোরানো যাবে এই হুইল চেয়ার। সেই সঙ্গে ব্যবহারকারী সহজেই গতি নিয়ন্ত্রণ করতে পারবেন। শিক্ষার্থীদের এমন উদ্ভাবনে শিক্ষকরা উচ্ছ্বসিত। দেখা যায় যে অনেক পেশেন্ট থাকে, তারা হাঁটতে পারে না, তাদের মুভমেন্টে অনেক প্রবলেম হয়। তো আমার স্টুডেন্টরা আসলে চেষ্টা করেছে যে এখন কিভাবে ওদেরকে সাহায্য করা যায়। আমি মনে করি এটা মানে যুগের সাথে অনেক আপডেট এবং এটা মানুষের জন্য উপকারী আসবে। মাইলস্টোন কলেজে আয়োজিত বিজ্ঞান মেলায় সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে মানবিক প্রযুক্তির এই হুইল চেয়ার। ব্যবহার বান্ধব নকশায় কম খরচে তৈরি সম্ভাবনাময় এই যন্ত্র কেবল একটি উদ্ভাবন নয়, বরং হয়ে উঠতে পারে প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের শক্তিশালী এক প্রতীক।